জীবনে ১ম বার সে ঘুরতে গিয়ে আমার জন্য শপিং করে নিয়ে আসছে। সে গিয়েছিল তার অফিসিয়াল ট্যুরে কক্সবাজার। তো সেখান থেকে সে পছন্দ করে এই সুন্দর তাঁতের থ্রি পিসটা নিয়ে এসেছে। থ্রি পিসটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া সে যে নিজে থেকে পছন্দ করে কিছু নিয়ে আসছে, সেই জন্যই আমার জিনিসটা ভালো লেগেছে। তো যাই হোক, থ্রি পিসটা এতদিন বানানো হয়নি। ফাইনালি বানানোর পরে খুঁজতেছিলাম কবে পরবো, কবে পরবো। তো অনেক চিন্তা ভাবনার পরে আজকে টাইম বা সবকিছু মিলিয়ে আজকে পড়ে ফেললাম। বড় সুন্দর লাগে। জীবনের প্রথম একা একা পছন্দ করে ড্রেস কিনে নিয়ে আসছে। না, সুন্দরই হয়েছে, ভালোই লাগতেছে। চেহারাটা একটু মলিন মলিন লাগতেছে। এটা তো বলতেই হবে, বড় সবকিছু তো ভালো লাগে। তাহলে মানান সে খুঁজতে হবে। তোমার জন্য খুঁজবো না আমার জন্য খুঁজবো? তোমার জন্যই খুঁজি, যার সাথে তোমার মানাবে। তোমার তো অপশন আছে, আমার তো নাই। তোমারও যে লাগবে, তোমার নিয়ে তো অপশন নাই। কয়েকদিন যাবতই এই মন ভালো তো এই মন খারাপ। আসলে ঢাকায় এসেছি প্রায় ২ বছর হয়ে যাবে, কিন্তু এখনো সেরকম ভাবে মনটা বসাতে পারিনি। কিন্তু এখন যখন আবার কাজের জন্য সিলেটে যাওয়া হচ্ছে বা চিন্তা ভাবনা করছি সেই জায়গায় বেশি সময় থাকবো, তখন আবার ঠিকই ঢাকার জন্য মন খারাপ হচ্ছে। আর মনে হচ্ছে হয়তো এমনভাবে আর ঢাকায় এই সময়গুলো কাটিয়েছি সেটা আর কাটানো হবে না। এই বিষয়গুলো অনেক বেশি মিস করব। তো আমরা এখান থেকে বাদাম, বুট এগুলো কিনে নিলাম। ভাবলাম দুজনে একটু হাঁটবো, গল্প করবো আর সেই সাথে বাদাম খাবো। আর ড্রেসটাতে আমার বেশ ভাল লাগছিল, বেশ কমফোর্টেবলও ছিল। আর কালারটাও বেশ ভাল লাগতেছিল। তারপর আপনারা জানাবেন কেমন লাগছে। তবে এটা হচ্ছে তার ১ম বার যে সে এরকম কোথাও ট্যুরে গিয়েছে আর সেখানে গিয়ে সে একা একা পছন্দ করে থ্রি পিস নিয়ে আসছে। সে একটু চিন্তায় ছিল বউর পছন্দ হবে কিনা। তবে আমার কাছে মানে গিফট যেটাই হোক না কেন, তার থেকে বড় কথা যে সে যে চিন্তা করেছে বা আমার জন্য পছন্দ করে নিজ থেকে কিছু এনেছে, সেটাই আমার কাছে বড় বিষয়। আর কোথাও গেলে আমার ব্যাগ সবসময় এভাবে সে ক্যারি করে। তো সেটা নিয়ে ওর সাথে একটু মজা করতেছিলাম। তো বললাম, "আমার ব্যাগ ক্যারি করতে কেমন লাগছে?" সে বলতেছে যে, "একটা মানুষকে ক্যারি করতেছি, লেডিস এতদিন যাবৎ আর লেডিস ব্যাগ ক্যারি করতে আর কি সমস্যা? এটা তার জন্য কোনো ব্যাপার না।" তো বেচারাও তার অফিসের কাজ সবকিছু মিলিয়ে একদম বিধ্বস্ত অবস্থায় আছে। আর ঢাকায় আসার পর থেকে তার কাজের চাপ আরো বেশি বেড়েছে। অনেকেই বলেন ভাইয়া আগের থেকে শুকায় গেছে। আসলেই শুকায় গেছে। ঢাকার ওয়েদারের সাথে ও অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছে। যানজট, তারপরে হচ্ছে কাজের পরিমাণও বেশি। সবকিছু মিলিয়ে মানে ঢাকায় আসাটা ওইভাবে আমাদের আসলে স্যুট করেনি। বাট তারপরেও কি আর করার? জীবন জীবিকার তাগিদে অনেক সময় অনেক কিছু করতে হয়। আর আমি অনেক কষ্টে এখানে উঠে বসেছি। বসে এখানে বসে বাদাম খাচ্ছিলাম। তো সেটা নিয়ে ও খুব মজা নিতেছিল যে অনেক কষ্টে ওর বউ এখানে উঠতে পারছে। বলতেছে এই মোমেন্টটা একটু ভিডিও না করে রাখলে হবেই না। এই হচ্ছে ব্যাপার। তো ঢাকাকে ওইভাবে মিস করি আর না করি, তবে আমাদের যে সময় কাটানোগুলো বা রেগুলার যে বাহিরে বের হওয়া, যে ০.৫ ঘন্টার জন্য সময় হলেও ম্যানেজ করে ২ জনে যে বের হওয়া, এইটা হয়তো ওইভাবে হয়ে উঠবে না। ও ওর মতো ঢাকা থাকবে, আমি আমার মতো সিলেটে থাকবো। তো এই বিষয়গুলো অনেক বেশি মিস করি। আর সেই সাথে বাচ্চা-কাচ্চার বিষয় তো আছেই। সেটার জন্য আরো বেশি খারাপ লাগে। তো জানি না এই পরিস্থিতি কবে আবার স্বাভাবিক করতে পারবো। আর এদিকে আমার ছোট ভাই গিয়েছিল হচ্ছে গ্রামের বাড়িতে। তো আসার সময় হচ্ছে গিয়ে রসমালাই নিয়ে আসছে। আমাদের ওইখানকার রসমালাই মিষ্টি আমার কাছে মনে হয় আমার খাওয়া সবচেয়ে মজার মিষ্টি রসমালাই, এগুলো আমাদের ওখানেই পাওয়া যায়। মাদারীপুরের কথা বলতেছে। তো সেখান থেকে রসমালাই নিয়ে আসছে। আর আবরারও আমাদের ওখানকার রসমালাই খুবই পছন্দ করে। সে তো দেখে একদম লোভ দিচ্ছে, দেখাচ্ছে যে এইভাবে তার ভালো লাগছে আরকি। ঢাকা থেকে আমার সিলেটে যাওয়ার বিষয়টা অনেকটাই ক্লিয়ার করেছি। তবে সময়ের সাথে সাথে আরো যখন ক্লিয়ার করব তখন আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো নেক্সট ব্লগগুলোতে আপনাদের আরো আপডেট দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের ব্লগ যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।